সো 7-এর বি শুরু করার আগে আমরা একটা 7-এর ডিসপিউট কমপ্লিট করে আসি, মানে ফিনিশ করে আসতেছি। দেখো ওই দিন বলছিলাম অড নাম্বার টার্ম হলে আলটিমেট অ্যান্সারটাই কেউ একটু ডাউট আছে। দেখো এখানে 3টা এক্সাম্পল আমি আগেই লিখে রাখছি। সাইন স্কোয়ার 10 20 এরকম করতে করতে 90 পর্যন্ত গেছে 10 ডিগ্রি করে করে, তার মানে 9টা টার্ম আছে। কিন্তু এখানে খেয়াল করো 10 আর 80 এদের মিললে 90 হয়, তার মানে এদের জন্য একটা এক, তাহলে এরকম করে 20 70 30 60 40 আর 50, তাহলে এখানে 4 আসলো। কিন্তু সাইন 90-র ভ্যালু কত 1, তাহলে এখানে 4 আর 1 যোগ করে 5 হয়েছে। এই অঙ্কটারে খেয়াল করো, এখানেও কজের ক্ষেত্রে 1080, এখন কজ স্কোয়ার 80 আসলে সাইন স্কোয়ার 10, বুঝতেই পারছো। সেমভাবে তাহলে এখানেও 4টা টার্ম আছে, কিন্তু কজ 90-র ভ্যালু কত 0, তার মানে এখানে অড নাম্বার অফ টার্ম থাকলো অ্যান্সার কতই আসছে 4। এবার আরেকটা এক্সাম্পল দেখো, এবার মনে করো সাইন স্কোয়ার 5 15 25 এমন করে 85 পর্যন্ত গেছে, তার মানে 10 করে করে বাড়ছে, তাহলে এইখানেও টার্ম আছে 9টা। এবার দেখো 5 আর 85 মিলে 90 হয়েছে, 15 75 মিলে হয়েছে 25 আর 65 হয়েছে, 35 আর 55 হয়েছে, কিন্তু 45-এর তো আর কেউ নাই। তাহলে এই 4টা পেয়ার আর মধ্যে একটা আছে হচ্ছে সাইন স্কোয়ার 45, সেম প্রবলেমটা কজ স্কোয়ারও লেখা যায়। এখন সাইন স্কোয়ার 45 আসলে কত হবে হাফ, তাহলে এবার দেখো 4.5, তার মানে দেখো 9টা টার্মেই একবার 4 পাইছি, একবার 5 পাইছি, একবার 4.5 পাইছি। সো জাস্ট দেখেই অড দেখেই জাস্ট একটা +1 অথবা +0.5 অথবা সেম ওইরকম লিখো না, মধ্যে টার্মটা কই যায় সেটা একটু দেখে নিও। সো এটা আমি ওই দিন ক্লিয়ার করতে পারি না, কারণ আমার হাতে খুব ভালো একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর মতো ছিল না, এখন আছে তাই দেখাই দিলাম। সো এবার 7-এর বিতে চলে যাই। 7-এর বি স্টার্ট হচ্ছে এই চ্যাপ্টারে অ্যাঙ্গেল ভ্যালু ফাইন্ড আউট করা নিয়ে, যেমন মাল্টিপল অফ 15 ডিগ্রি। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য এখনকার সময়, কারণ এখন তো আর এই তোমাদের ক্যালকুলেটার দেয় না, তো পরীক্ষায় আসতে পারে সাইন 15-এর ভ্যালু কত বা tan 15-এর ভ্যালু কত। আগে অনেক আগে আসতো, পরে অফ করে দিছিল, বাট এখন আবার ক্যালকুলেটার নাই। সো এটা খুব ভালো এমসিকিউ। সো ট্রিক্সটা কি, আগে 15 বের করবো, তারপরে 15-এর সাহায্যে 75 105 6 165 375 এগুলো সব বের করা যাবে। আইডিয়াটা হচ্ছে 15 আসলে 45 আর 30 ডিফারেন্স, কারণ 45-এর ভ্যালু আমি জানি, 30ও জানি, আর এটা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তো সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, যার যার জায়গায় ভ্যালু বসে সিম্পলিফাই করছি। এখন সাইন 15 বলা যে কথা, কজের 75 বলা একই কথা, কারণ সাইন 90 মাইনাসের থিটাই তো আসলে কস থিটা। তাহলে এইখানে বেসিক্যালি কজের 75 না বললে কজের 90 মাইনাস 15 বলো, তাহলে সাইন 15 পাবা, সাইন 15-এর ভ্যালু বসাই দাও। তাহলে সাইন 15 করার জন্য সাইন 75 যদি করতে চাও, তাহলে বুঝতেই পারছো কজের 15টা বের করা লাগবে। তো কস 15 বের করার জন্য এখানে কস 45 মাইনাস 30 বসাবা, হয়ে যাবে। এখন বাকিগুলার চিন্তা করো, এই যে যেমন ধরো 105 দিস, সাইনের 105, তাহলে তুমি লেখো 90 যোগ 15, তাহলে সাইন 90 প্লাস 15 সেকেন্ড কোয়াড্রেন্টে জাস্ট হবে কস 15। সেমভাবে এর পরেরটা 165, তার মানে 180 থেকে 15 কম 375, 360 থেকে 15, জাস্ট এইভাবে বসাই দিয়ে এবার তুমি 15 ডিগ্রি রেসপেক্টিভলি সব ভ্যালু আনতে পারবা। তাহলে তোমার যে কোনো কিছু সাইন হোক আর কজ হোক, দেখবা কার 15 লাগবে, সাইনের লাগবে না কজের লাগবে, আগে সেটা বের করে নিবা। নেক্সট ক্যাটাগরিতে আসো, দেখি কজে এত, কজ বি এত, সাইন এ প্লাস বি কত। তো বুঝতেই পারছো কজে দিছে আর সাইন এ প্লাস বি বের করা লাগবে। সাইন এ প্লাস বির ফর্মুলা কি, সাইন এ কজ বি কজ এ সাইন বি। আমার কাছে কজ এ আর কজ বি আছে, তাহলে কজ বি আর কজ এ আছে, কজের হেল্প নিয়ে সাইন এ বের করা যাবে, আর কজ বির হেল্প নিয়ে সাইন বি বের করা যাবে। শর্ত দিছে এ বি পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে কোনো নেগেটিভ ভ্যালুর প্রয়োজন নাই, তারপরে ভ্যালু বের করে বসাই দাও। সো এই অঙ্ক পারবা। এবার দেখো এই টাইপের অঙ্কতে যদি ভ্যালু ফাইন্ড আউট করতে বলে, যে দুইটা জিনিস এরকম আছে, এখানে প্রথমত আমি মনে মনে পড়ার চেষ্টা করতেছিলাম সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, কিন্তু মিলতেছে না। পরে হুট করে খেয়াল করে দেখো 160 ডিগ্রি বলা যে কথা, 90 আর 17 যোগ বলা একই কথা, আর এইখান থেকে 77 বলা যে কথা, সেটা 90 থেকে 12 ডিগ্রি 20 মিনিট বাদ দেওয়া একই কথা। এবার চিন্তা করো এইটা, এবার যার যার জায়গায় যদি কজে আর সাইনে অ্যাপ্লাই করো, এই যে সাইনের এত আর কজের এততে, তাহলে দেখো তারা কনভার্ট হয়ে এটা হবে এটা, এটা হবে এটা, কারণ 90 প্লাস সামথিং করলে তো সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ। সো বসাই দিলাম। এবার আমরা মনে মনে এটারে এক্স আর এটারে ওয়াই ধরে নিই, তাহলে অনেকগুলা লেখা থেকে বাইচা যাবো। তাহলে এটা হলো কজ এক্স, আর এটার একটু আগে চেঞ্জ করে কি পাইছি কজ ওয়াই। সেমভাবে এখানে মাইনাস হয়ে গেছে, কারণ এখানে একটা মাইনাস আসছে বলে। তারপর হচ্ছে সাইন এক্স সাইন ওয়াই, এখন কস সি কস ডি মাইনাসের সাইন সি সাইন ডি এরকম সূত্র হলে কজের সি প্লাস ডি বা এ প্লাস বি, যেটাই বলো তুমি সেটা বসাই দাও। এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত, দুইটা যোগ করো, মিনিট মিনিট যোগ করলে 1 ডিগ্রি হয়েছে, 17 আর 12 মিলে হচ্ছে 29, আর 1 যোগ করে 30 ডিগ্রি, তার মানে কসের 30-এর ভ্যালু বসাই দিছি। সো এটাও অনেকটা সেম, এখানে হচ্ছে যে 8 ডিগ্রি 19 মিনিট, এটারে ভাঙ্গাই নিয়েছি 19 মাইনাস এত দিয়ে, আর এরপরে তো বাকি সবটা মিলিয়ে গেছে। সো এটাতে আর কিছু নতুন কিছু বলার নেই, জাস্ট আরেকটা এক্সাম্পল লিখলাম।
এটা দেখো এইরকম অঙ্ক যদি হয় তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে খেয়াল করো, টেন মাইনাসের একটা টেন হইলে 1 + 10 বি একদম মিলে যায় তো সূত্রটা, 10a - b এর সাথে, তাহলে এই কটটারে 10 বানায় দাও। সো কটটারে 10 বানাই দিলে এত আসে। এবার দেখো এটার একটারে এক্স লিখলাম, একটারে ওয়াই, সময় বাঁচানোর জন্য 10x 10y সূত্র মিলে গেছে, 10x - y 45 = 1। সো এখানে খুব আহামরি কঠিন কিছু না, এরকম এইচডাব্লিউ কারা এই সবগুলা এগুলা কইরা নিও। সো একটা বুয়েটের প্রবলেম দেখো, একটু নতুন টাইপের অঙ্ক, sin x ইন্টু সাইনের x + 30 ইন্টু প্লাসের cos x ইন্টু সাইনের x + 120। তো সাইনে সাইন বি প্লাসের cos বি হওয়া উচিত ছিল। তো দেখো সাইনের x + 120 90 + x + 30 বানানো যায়, তাহলে এটা cos বি হয়ে গেছে। তারপরে তো বুঝছোই সাইনে সাইন বি প্লাস cos বি কার সূত্র, সো জানো সাইন এ মাইনাস cos a - b। এখন এখানে বলতে পারো স্যার হিসাবে তাহলে x মাইনাসের x + 30 লেখা উচিত ছিল। হ্যাঁ দেখো, x মাইনাসের x + 30 করলে আসলে কি আসতো, -30°। এখন কজের -30 যে কথা, প্লাসের 30 একই কথা। তো সেই ক্ষেত্রে আমরা জানি কজের a - b করা যে কথা, সেইভাবে কজের b - a করলেও চলে। তাই আমরা x + 30 থেকে x এর বাদ দিছি, বা মনে মনে বলবা এটারে a পড়ছো এটারে b পড়ছো, যার যেটা যুক্তি খুশি। বেসিক বুঝলে কোনো দিকে সমস্যা নাই। এই ক্যাটাগরি এখন দুইটাই কজ দুইটাই সাইন দেওয়া আছে, তাহলে cos বিটা ঠিকঠাক লাগতেছে, কিন্তু সাইন এ মিলছে। এখন x - 30 দেয়, এটারে যদি এক্সপ্রেস করতে পারি তাইলেই হবে। তো x + 330 যেটা, সেটা x - 30 নিলে 360 সাথে যোগ করলেই হয়ে যায়। সো এবার দেখো এটা সাইন x - 30 হয়ে গেছে। এবার জাস্ট a আর b ধরছি, এবার এটা পরে যে সূত্র লাগে সেটা বসাই দেয়া কাটাকাটি করে যার যার ভ্যালু। এবার 90° মাইনাসের 2x। এবার দেখো এখানে চেঞ্জ করে দেখাইছে এই স্টেপটা, আমার ডাউট ছিল, যদি ডাউট হয় তোমরা বুঝতে, তাই দেখাই দিছি। সাইনের 2x আসছে, ঠিক আছে। এবার এইরকম এইচডাব্লিউ কই পাবা, এই কয়টাতে পাবা, এই টাইপের প্রবলেম। এটা একটা ক্যাটাগরি, এর এই সবগুলো এই রিলেটেড প্রবলেম, এগুলো এইচডাব্লিউ। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 36 আর 9 যোগ করে 45, 1045 এর ভ্যালুকে আমরা জানি, তার মানে এটা হচ্ছে 1045 দিয়ে স্টার্ট করা লাগবে। তো 1045 এর ভ্যালু 1, তাহলে 45 টা 36 আর 9 দিয়ে লিখবো 10a + b এর ফর্মুলা কি 10a + 10b 1 - 10a 10b বসাই দিছি। এবার তারপরে ক্রস মাল্টিপ্লাই করে জাস্ট 10 এর টার্মটা নিয়ে আসছি আর 1 ওই দিকে রেখে দিছি, প্রবলেম শেষ। এটার আরেকটা ভাই আছে, এটা বুয়েটে আসছে একবার, দেখো 1070 সমান এত দেখাইতে বলছে, এই রিলেটেড বাকিগুলো এইচডাব্লিউ। এখানে খেয়াল করে দেখলাম 20 আর 50 দিয়ে 70 হয়, কিন্তু এটা দিয়ে এরকম একটা ভ্যালু আসে যার আমি ভ্যালু জানি না। তার মানে এখানে আমি 1070 = সামথিং দিয়ে লিখতে পারবো না। তো 1070 = 20 + 50 ফর্মুলা আকারে লিখলাম ফার্স্টের লাইনে। তো a + b ফর্মুলাও ভাঙাইলাম। এখন ভাঙানোর পরে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 1 × 1070 আর এটা × 1070 করলে এই তিনটা আসছে। এখন ফার্স্টের চ্যাপ্টার যদি মনে রাখো, 10 যদি গুণ আসে, যে দুইটা মিলে 90 হয়, একটা রেকর্ড বানাই দিলেই চলে। তো 1070 আমি cot 20 বানাই দিলাম, কারণ 1070 বলা যে কথা, 90 - 20 বলা একই তো কথা। তো 90 থেকে 20 বাদ দিলে তো 10 চেঞ্জ হয়ে cot হয়ে যাবে। এবার cot রে 1/10 লেখা যায়, তাহলে এই 20 আর এই 20 কাটা, তার মানে বুঝতেই পারছো 1050 থাকবে। এবারে মাইনাসের 1050 এই দিক থেকে সমানের ওই দিকে নিয়ে গেলে ওই দিকে একটা আছে, আরেকটা যোগ হয়ে দুইটা হয়ে গেছে। এবার এই কোশ্চেনটা দেখো, এটা খুব সুন্দর একটা প্রশ্ন, এই টাইপের হচ্ছে এই অঙ্কগুলো করতে পারো। আর মানে রূপন্তি এসইউ মানে তো বুঝতেই পারছো, আর এসইউ আমাদের এই প্রবলেমটা হচ্ছে 7.3 এর কোশ্চেন নাম্বার 4, 7.2 না কিন্তু, হ্যাঁ। সো এটা খেয়াল রাখো, টাইপটা ওই মিক্সড হয়ে গেছে, এই জন্য আসলে খুব বিরক্তিকর লাগতেছে ট্রাইগোনোমেট্রি সেকশন নিয়ে। দেখো সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা এটা তোমরা জানো। সো আগে লিখে নিলাম, একটা কারণ আছে, কারণ এদের মধ্যে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তো এই দুইটারে দেখো আগে যোগ করে সিম্পলিফাই করে নিলাম, করলে দেখো এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে এটা আসে। তারপরে cos 120 মান জানি মাইনাসের হাফ, তাহলে এটা মাইনাসের সাইনে। এখন চিন্তা করো এই দুইটা যোগ করে মাইনাসের সাইনে হইলে আর এটা আছে প্লাসের সাইনে, তো আলটিমেটলি যোগ করে 0 হবে, বুঝতেই পারছো। এখন এইটা যদি হয় কোয়েশ্চেন 240 প্লাসের থিটা যদি দেয়, তো আমরা জানি যে একটা হবে a + 120 আরেকটা হবে a - 120। তার মানে যে 240 টার্মটা আছে সেটারে আসলে 120 মাইনাসের সামথিং বা থিটা মাইনাসের 120 বানাইতে হবে। তো থিটা মাইনাসের 120 বানানো গেছে না, এখানে 120 মাইনাসের থিটা বানানো যায়। 240 পরিবর্তে আমরা 360 নিলে 120 মাইনাস থিটা হবে। তাহলে সাইনের 240 প্লাস থিটা হচ্ছে সাইনের 360 মাইনাসের 120 মাইনাসের থিটা। এখন 360 তো আসলে 90° 4 বার গুণ, তাহলে 4 বার ঘুরে আবার একটু ব্যাক করছে ফোর্থ কোয়াড্রেন্টে কি সাইন নেগেটিভ, তাহলে আর এতটুকু লিখলাম। এখন সাইনের সামনে নেগেটিভ না রেখা ভিতরে নিলে মাইনাসের থিটা হয়, তাহলে থিটা সামনে 120 পিছনে, তাহলে এটা তো মিলছে, এই প্যাটার্নে আসে। তাহলে খালি 120 রে পিছনে নিয়ে থিটাটা সামনে এনে দিই, তাহলে দেখো আগের অঙ্ক হয়ে গেছে। সো এই টাইপের অঙ্ক আসলে বুঝতেই পারছো, ফার্স্ট এটারে এই ক্যাটাগরিতে বানাই নিবা, তারপরে দুইটা সিম্পলিফাই করে করবা। যদি এরকম দুইটা 10 আসে, এই অঙ্কটার ব্যাপার হচ্ছে না করলে পরীক্ষায় মিলাইতে পারবা না। সো অল দ্য বেস্ট। সো দেখে নাও,
টেন সামথিং প্লাস টেন সামথিং সমান হচ্ছে সাইনের, এটা দেখাইতে বলছে। তো টেন থিটা সাইন বাই কজ, টেন থিটা সাইন বাই কজ, এলসিএম নিছি, কোনো সমস্যা নাই। এই অনেকগুলা দেখে বোরিং লাগতেছে, এটারে এ এটারে বি পড়ো, তাইলে এটা হচ্ছে সাইন এ কজ বি, সাইন বি কজ এ। এখন নিচে এ বি পড়ো না ভুলো, তাইলে ধরা খায় যাবা। নিচে দেখো কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, এমনি চিন্তা করো। আমরা কজ এ প্লাস বি মাইনাস বি সূত্র পড়ছিলাম না, দুইটা কজ গুণ দিলে কি হয়, আইদার কজ এ স্কোয়ার সামথিং মাইনাস কজ এ স্কোয়ার সামথিং অর সাইন স্কোয়ার সামথিং, সরি দুইটা কজ হইলে একটা কজ স্কোয়ার একটা সাইন স্কোয়ার হয়, সাইন আর সাইন গুণ দিলে সাইন স্কোয়ার কজ স্কোয়ার মিলে। তো এর দুইটা ফর্মুলায় আমি লিখছি। এইখানে চিন্তা করো, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে পাই বাই 3, আর অ্যান্সারে কোনো জায়গায় কজ নাই, তার মানে আলফার টার্মটা সাইনেরটাই নিতে হবে। তাই আমরা দেখো এইটারে মনে মনে প্রথমে এ পড়ছি আর এটারে বি পড়ছি। এখন তুমি কইবা স্যার এটা তো তাহলে মিললো না, আসলে এটারে পাই বাই 3 মাইনাসের আলফা লেখলো কিছু আসে যায় না। সো এবার আশা করি আর তোমার কোনো কনফিউশন নাই, কারণ কজের ক্ষেত্রে আগে পরে করে মাইনাস আনা যায়। দেন উপরে সাইন এ প্লাস বি, এখন এ প্লাস বি আর কত, এই দুইটার যোগফল, এই দুইটারে যোগ করলে কত হয় 2 আলফা, আর নিচে তো এটা হয়েছেই, তারপরে জাস্ট লসাগু নিয়ে এই 4টার উপরে তুলে দিছে। এই টাইপের আর কিছু অঙ্ক হচ্ছে এইগুলো হিসাবলেও তো করতে পারো। সুন্দর ক্যাটাগরি, এটা এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট। সামথিং কস থিটা মাইনাসের সাইন থিটা ডিভাইডেড বাই কস প্লাস সাইন হলে 1045 মাইনাসের থিটাই আসে, আর কস থিটা প্লাস সাইন থিটা আর নিচে কস থিটা মাইনাস সাইন হলে 1045 প্লাসের থিটা আসবে। এখন কত হচ্ছে, যদি দুইটাই কস অথবা দুইটাই যদি সাইন হয়, তাহলে একটা হইতে পারে কস থিটা প্লাসের কস থিটা, আরেকটা প্লাসের কস থিটা 1 মাইনাসের কস থিটা, মানে উপরে প্লাস হলে নিচে মাইনাস থাকবে, আর উপরে মাইনাস হলে নিচে দিবে প্লাস। এই ক্ষেত্রে অলওয়েজ খেয়াল রাখবা থিটা 1 আর থিটা 2 মিলে 90 ডিগ্রি যদি হয় তাইলে এইভাবে হবে। তো 90 ডিগ্রি হলে থিটা 2 পরিবর্তে আমরা 90 মাইনাসের থিটা 1 বসালে দেখো একটা সাইন হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছো এই দুইটারে সাইনে কনভার্ট করে দিলে এটা বেসিক্যালি কস থিটা 1 প্লাসের সাইন থিটা। তাহলে দেখো কস থিটা মাইনাসের সাইন থিটা, কস থিটা অথবা প্লাসের সাইন থিটা, তাহলে মিলে গেছে। তাহলে এবার উপরে 1 অথবা 2 যে কোনো একটা ক্যাটাগরিতে পড়বে, ওদের সলভ যেমনে সেভাবে হবে। দুইটা সাইন হলে কি করব, দুইটা সাইন হলো সেম কাহিনি, একটারে কস বানাই দাও, থিটা 2 এর টার্মটারে কস বানাইতে পারো, অথবা থিটা 1 রে কস বানাইতে পারো, যেটা তোমার খুশি। তারপর হচ্ছে কস প্লাসের সাইন, কস মাইনাসের সাইন। আমি বলবো থিটা 1টা বানাই দিলে ভালো, এখানে যদিও থিটা 2 দিয়ে লিখছি, কারণ তাইলে একদম সবগুলোই প্যাটার্নটা মেনটেন করবে। সো একটা অঙ্ক এক্সাম্পলে নিয়ে রাখছি, এই যে এই সূত্রটা লিখছিলাম ফার্স্টের চ্যাপ্টারে, তাই এটা এখন দেখাইছি যে এটা আসলে প্যাটার্ন দেখেও চেনা যায়। সো কজ আর কজ দেখো দুইজনের মধ্যে কজ আর সাইনই আছে, তাহলে দুইটা ডিফারেন্ট আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আগে কজ দিয়ে ভাগ দিয়ে 10 বানিয়ে নিতে হবে। অলওয়েজ মনে রাখবা কজ আর সাইন থাকলে থিটা যদি সমান হয় তোমার কাজ শেষ, খালি কজ দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে 1 + 10 1 - 10। চাইলে এইখান থেকে ধইরা ডাইরেক্ট সূত্রটা বসাইতে পারতাম, কিন্তু আমরা বসাইলাম না, এই 1-এর জায়গায় বসাই দিলাম 1045, আর এখানে একটা জোর করে 1045 গুণ দিলাম, তাহলে 10a + 10b 1 - 10a 10b হয়, তাহলে 10a + b শেষ। এরকম অঙ্ক হচ্ছে এইগুলা। এখন যদি দুইটাই সাইন হয়, দুইটা কজেরও থাকতে পারতো, বাট সাইনের নিলাম, তাহলে আমরা চেষ্টা করবো প্রথম টার্মটারে কজ বানায় দেওয়া। তাহলে সাইনের 15 আসলে কজের, সরি সাইনের 75 কজের 15 হয়, তাহলে এখানে কজের 15 বানাই দিলাম। কজের 15 বানাই দেওয়ার পরে আর কিছু করার নাই, বাকিটা হচ্ছে আগের মতো। এবার এই অঙ্কটা দেখো, এবিসি মিল্লা পাই, আর এটা দেওয়া আছে বলছে এটা আর এটা দেখাও। এরকম অঙ্ক হচ্ছে রূপন্তি থেকে 9 নাম্বার করতে পারো। প্রথমটার মধ্যে দেখো 10a দিয়ে এটা বানানোর থেকে বরং এটা দিয়ে এটা বানানো সোজা হবে। তো 10b + 10c নিয়েছি, এলসিএম করার আগে 10 রে ভাঙ্গাই নিয়েছি, এলসিএম করছি, সাইন বি সাইন সি প্লাসের সাইন কস বি কস সাইন সি এদের যোগ করলে সাইনের বি + সি হবে। আর নিচের যে কস বি কস সি, এই কস বি কস সি দেখো কোয়েশ্চেনে বলছে এটা কত, কজের এ, তো বসাই দিছি। দিয়ে এবার চিন্তা করো a + b + c পাই দিয়ে রাখছে, তাহলে a + b + c যেহেতু পাই, তাহলে b + c এর জায়গায় পাই মাইনাস। এখন সাইন তো সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভই হবে, তাহলে এখানে সাইনের এ, তারপর সাইন বাই কস সমান 10a। আর দ্বিতীয়টার ক্ষেত্রে = 2 দেখাইতে হবে। সো বুঝতেই পারছো এটা দিয়ে অ্যাপ্রোচ করাই লাগবে। এখন এখানে একটা জিনিস আছে, 10c না বলে এটারে চাইলে 1/cot c লিখা যায়, তারপর cot c ওইদিকে গুণ দিয়ে লিখে দিয়ে বলা যায় 10b = 2 cot c প্রমাণ করো। সো একই কথা হবে। সো এখানে 10b 10c গুণ আকারে লিখছি। এটার ক্ষেত্রে হচ্ছে এই লাইনটা মনে রাখা লাগবে, এই অঙ্কটার ক্ষেত্রে জোর করে একটা মাইনাসের cos b cos c প্লাসের cos b cos c দিতে হয়েছে। কেন দিছি সেটা বলতেছি। দেখো একটা cos b cos c রে সামনে রাখলে আর মাইনাসটা কমন নিলে এটা পিছনে নিয়ে গেলাম, এটার মধ্যে রাখলাম, এই টার্মটা এইখানে, এইটারে নিচে এইখানে, আর এইটারে আনছি সবার সামনে। এটা করার কারণে এই যে জিনিসটা আসছে এটা একটা সূত্র হয়ে গেছে। আর এই b + c আসাটা আমার জন্য ভালো, কারণ b + c আসলে কি পাই মাইনাসের আমি এতে কনভার্ট করতে পারবো, কারণ নিচেও একটা আসলে লুকাই কি আছে কজের এ। এখন তুমি কথা যেটা হচ্ছে এবার কি দাঁড়াচ্ছে, এটার পরিবর্তে আসলো কজের এ, নিচেরটার পরিবর্তেও লিখতে পারি আমরা কজের এ, আর এই দুইটার গুণফলও একটা কজের এ আছে, তাহলে এবার উপরে দুইটা নিচে একটা কাটাকাটি করে 2 হয়ে গেছে লাস্ট।
এ প্লাস বি সমান π/4 দিছে, দেন বলছে এটা সমান 2 এটা বইটা আসছে 10-11 সালে। তো এ প্লাস বি যদি π/4 হয় তাহলে শুধু এই হচ্ছে π/4 মাইনাসের বি, তাহলে 10 এর জায়গায় 10 এর π/4 মাইনাসের বি লিখছি। এখন 10 a মাইনাস বি সূত্র, এখন 10 π/4 এর জায়গায় না আমি একবারে স্কিপ করে 1 লিখে দিছি, ঠিক আছে। সো এই ফর্মুলা বসাই দিছি, অথবা বলতে পারো এই যে এই ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করছি। এবার এখানে এলসিএম নিছি, এলসিএম নিলে কাটাকাটি হয়েছে, তারপরে এই যে এইখানে 1 + 10b আর 1 + 10b এখানে কাটা, দেন হচ্ছে এটা এখানে শেষ হয় নাই, সরি আরেকটা অঙ্ক আছে। সো মনে করো এটা দিছে, দিয়া বলছে যে এইটা দেখাও কট আলফা মাইনাসের কট গামা ইকুয়ালস টু 2 কট বিটা, অথবা কট না দিয়ে অনেক সময় 1/10 এই নোটেশনও লিখতে পারে। সো হোয়াট এভার। সো এই টার্মটা দেওয়ার পর তুমি প্রথম কাজ যেটা হবে যে সাইনের আলফা প্লাস গামা আর এই 2 সাইনের বিটা প্লাস গামা এদের সূত্রটা ভাঙায় দেওয়া। সূত্র ভাঙানোর পরে তুমি খেয়াল করে দেখছো সাইনের আলফা কজ আলফা, সাইনের বিটা কজের বিটা, সাইনের বিটা এরকম টার্ম আছে। তো তুমি যে কাজটা করতে পারো এখানে, তুমি হচ্ছে দেখো নিচে একটা সাইন আলফা আছে, তাহলে সাইন আলফা দিয়ে ভাগ দিলে সাইন আলফা কাটা, সাইন আর কজে মিলে কট আলফা হয়েছে। এক্স্যাক্টলি সেমভাবে এইদিকে বিটা কাটা আর এই দুইটা মিলে একটা কট বিটা হয়েছে। হওয়ার পরে এই কস গামাটার এইদিকে পাঠাই দিছি, কারণ দেখো অ্যান্সারের পাশে কোনো এইখানে কটের গামা নাই, সরি আলফা ইকুয়ালস টু এত দেখাইতে হবে। সো আলফা আর একটা গামা আসবে, আচ্ছা একটা গামা আসবে পরে আনতে হবে, খেয়াল করি নাই সরি। সো গামাটা দেখো এই পাশে পাঠাই দেওয়ার কারণ কি এইদিকে আরেকটা গামা আছে। সো দুইটা আছে, একটা মাইনাস হবে, তাহলে একটাই থাকবে আর বাকিটা তো যেমনটা তেমন আছে। এখন কত হচ্ছে সাইন গামাটা বেশি লাগতেছে, তো সাইন গামা দিয়ে সবাইরে ভাগ করে দাও। এই কস গামা এবার সাইন গামা দিয়ে ভাগ হয়ে যাবে কট গামা, আর এইদিকে তো অলরেডি সাইন গামা আছে, তাহলে এটা কাইটেই গেছে, আর এটাতে তো সাইন গামা ছিল সে চলে গেছে, তাহলে এই টার্মটা হয়েছে। এবার খালি এটার এই পাশে আনলে প্রমাণ শেষ হয়ে যাবে। এখন যদি এটাতে আসি আমরা, আজকের মতো এইখানেই থাকো, এরপরে আর যায় লাভ না, এটার পরের টাইপগুলো ডিফারেন্ট হয়ে যাবে, ম্যাচ হবে না। সো এইখানেই থাকলাম আমরা। সো এটার মতো এইটুকুই। থ্যাংক ইউ।